হ্যালো মাই ওয়ারিয়ার্স, আজকে আমরা শুরু করব শেক্সপিয়ারের সনেট নাম্বার 73। তার আগে তোমাদের বলে রাখি, আজকে আমরা প্রথমে দেখব শেক্সপিয়ারিয়ান সনেটের বেসিক স্ট্রাকচার। তোমরা শেক্সপিয়ারিয়ান সনেটে দেখতে পাবে তিনটে কোয়ার্ট্রেন্ট, প্রত্যেকটা কোয়ার্ট্রেন্টে 4টে করে লাইন থাকে, 4 লাইনস ইচ, এবং একটা কনক্লুডিং কাপলেট থাকে। তাহলে 4 × 3 is equal to 12 এবং একটা কনক্লুডিং কাপলেট প্লাস 2 is equal to 14, টোটাল 14 লাইনস। আমরা জানি সনেটে 14টা লাইন থাকে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এই তিনটে কোয়ার্ট্রেনে শেক্সপিয়ারিয়ান সনেটে দেখবে যে একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করা হয়, কোনো একটা আইডিয়া রিপ্রেজেন্ট হয়, এবং এই কনক্লুডিং কাপলেটে একটা চেঞ্জ অফ থট অথবা রিফ্লেকশন, যেটা কবি কোনো একটা মতাদর্শকে তুলে ধরেন। এছাড়াও তোমরা দেখতে পাবে যে রাইম স্কিম, যেটা এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। তোমরা যদি সনেটে দেখো, দেখবে যে বিহোল্ডের সঙ্গে কোল্ড, অর্থাৎ প্রথম লাইন এবং তৃতীয় লাইন রাইম হচ্ছে, এবং দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইন হ্যাং স্যাং। এইভাবে তোমরা এখানে সি সি ডি ডি, ই ই এফ এফ একটা করে লাইন ছাড়া রাইম স্কিম, রাইম তোমরা দেখতে পাবে। 3 কোয়ার্ট্রেন্টস অফ দেয়ার, প্রথম কোয়ার্ট্রেনে কি আছে তো শুরু করা যাক। দ্যাট টাইম অফ ইয়ার thou mayst in me behold। তাহলে দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময় তুমি আমার মধ্যে দেখতে পাবে। দেখো, বিহোল্ড মানে এখানে লুক বা অবজার্ভ, অবজার্ভ মানে তুমি আমার মধ্যে বছরের সেই সময় দেখতে পাবে। দেখো, সেই সময়টা কোন সময় সেটা আমরা পরবর্তী লাইনে দেখব। দেখা যাক। when yellow leaves or none or few do hang। সেই সময় যখন yellow leaves, হলুদ রঙের পাতা, none or few do hang, মানে হলুদ, yellow leaves represent that the color yellow itself represent paleness. That is literal meaning. Metaphorical meaning, যে তুমি আমার মধ্যে সেই দশা দেখতে পাবে যখন আমার সব পাতাগুলো হয় কালার, রংটা ইয়েলো হয়ে গেছে, পেল হয়ে গেছে, এবং আর কি না, নান হয়তো নেই, অথবা ফিউ খুব কম সংখ্যায় আছে। এটা লিটারাল মিনিং। তার মানে মেটাফরিক্যালি কবি তার জীবনের সেই দশার কথা বলছেন যখন তার যে ইয়াং বা যুবক দশার যে ভাইটালিটি অথবা তার যে তেজ, সেই গৌরবোজ্জ্বল তেজ সে হারিয়ে যাবে, এবং হারিয়ে এমন একটা দশায় পৌঁছবে সেটা এই দশার সঙ্গে সমান। কখন না, এই ইয়েলো লিভস, ফিউ অর নান। upon those boughs which shake against the cold। এবার বাউস মানে কি? বাউস মানে হচ্ছে ব্রাঞ্চ, বাউস মিন্স ব্রাঞ্চ। এই ইয়েলো লিভস, গাছের যে ব্রাঞ্চ আছে সেখানে হয় ঝুলে আছে, অথবা দেখবে খুব পাতা ঝরে গেছে, এবং which shake against the cold। shake here indicates কম্পন, তারা কাঁপছে। কিসে কাঁপে? আমরা কখন কাঁপি? আমরা ভয়ে কাঁপি। পাতাগুলো ভয়ে কাঁপছে। কিসের? আসন্ন শীতকালের ভয়ে কাঁপছে। এবং এটার যদি মেটাফরিক্যাল মিনিং দেখো, তাহলে দেখবে এই যে upon those boughs which shake against the cold, হিউম্যান বডি তারাও একটা সময় কি হয় না, ফ্রেল হয়ে যায়। ফ্রেল কখন? যখন আমাদের ইউথ চলে যায়, চলে গিয়ে যখন আমরা আস্তে আস্তে এজিং অথবা বার্ধক্যের দিকে পৌঁছই, তখন যে ফিজিক্যাল স্ট্রেংথ দ্যাট অলসো ডিমিনিশেস, আস্তে আস্তে ক্রমে ধীরে ধীরে শেষ হয়ে যায়। তো এখানে এই যে মেটাফরিক্যাল ইউজ হয়েছে, যে গাছের পাতা প্রথমে ছিল এখন নেই, মানে সবুজ যে গাছ ছিল সেটা আস্তে আস্তে ইয়েলো বা হলুদে পরিণত হয়েছে, পাতা খুব অল্প সংখ্যায় আছে। সিমিলারলি
কবিরও বলছেন যে আমার মধ্যেও তুমি সেই যে ইউথ বা যৌবনের যে গৌরবোজ্জ্বল মুহূর্ত এবং তার যে শক্তি বা তেজ, সেইটা তুমি দেখতে পাবে না, সেটা আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো, এটা হলো মেটাফোর অটোনাল ট্রিজের প্রথম কোয়ার্ট্রেনে। এবার দ্বিতীয় কোয়ার্ট্রেনে অর্থাৎ দ্বিতীয় স্তবকেও সেখানেও তোমরা দেখবে একটা মেটাফোর ইউজ হয়েছে। এখানে কি মেটাফোর ইউজ হয়েছে? এখানে মেটাফোর টুয়াইলাইট। এবার মেটাফোর আশা করি তোমরা জানো, না জানলে আমি একটু বলে রাখি। মেটাফোর হচ্ছে ইনডিরেক্ট কম্পারিজন। ইনডিরেক্ট কম্পারিজন মানে ইনডিরেক্ট কম্পারিজন। মেটাফোর হচ্ছে ইনডিরেক্ট কম্পারিজন, যে তুলনাটা হয় সেটা ডিরেক্ট বা একদম সরাসরি হয় না, পরোক্ষভাবে হয়। তো এক্ষেত্রে দ্বিতীয় কোয়ার্ট্রেনে তোমরা দেখবে, দ্বিতীয় কোয়ার্ট্রেনে দেখবে যে টুইলাইট অর্থাৎ গোধূলি বেলার সঙ্গে কবি তার নিজের দশার তুলনা করেছেন। কিভাবে আমরা দেখব? প্রথমে আমরা দেখব লিটারাল, যেটা কবিতায় দেওয়া আছে, পরে আমরা দেখব যে মেটাফরিক্যাল মিনিংটা কি আছে। দেখো, তাহলে টেক্সটে আসা যাক। একটা লাইন মিস করে গেছি। তো বেয়ার উইন্ড কোয়ার্স ওয়্যার লেট দি সুইট বার্ড স্যাং। দেখো, প্রথম ফার্স্ট কোয়ার্ট্রেনে তোমরা দেখবে যে ফার্স্ট কোয়ার্ট্রেনে এই বেয়ার উইন্ড কোয়ার্স, বেয়ার মানে তোমরা জানো যে একদম নেই বা খালি বা ফাঁকা, রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত। এখানে দেখো যে রুইন্ড মানে ডিকেড এবং বেয়ার মিন্স এমটি। তাহলে এই যে গাছেদের যে পাতাহীন অবস্থা বা তাদের যে এই যে কিছু পাতা হলুদ হয়ে গেছে এবং খুব অল্প সংখ্যক পাতা গাছে আছে, সেটা কবি তুলনা করেছেন যে একটা রুইন্ড কোয়ারের সঙ্গে। রুইন্ড কোয়ার মানে কোয়ার হচ্ছে, এখানে দেখো কোয়ার হচ্ছে কালেকটিভ গ্রুপ অফ পিপল, আ কালেকশন, দোজ হু সিং হিমস, যারা কিনা গির্জায় একত্রে গান করে বা একত্রে হিম পাঠ করে। সেই যারা গির্জায় একত্রে হিম পাঠ করত, যেহেতু গির্জাটা এখন এমটি হয়ে গেছে, সুতরাং তাদেরও প্রেজেন্স নেই, সেই গির্জাটাও ফাঁকা হয়ে গেছে। জাস্ট লাইক এই যে গাছটা ছিল, যে গাছে এক সময় তার ইউথফুল ভাইটালিটি ছিল, সেটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে অথবা শূন্য হয়ে গেছে। বেয়ার উইন্ড কোয়ার ওয়্যার লেট সুইট বার্ড সাং। এক সময় যেমন গাছে যখন পাতা ছিল, তার ইউথফুল ভাইটালিটি ছিল, এনার্জি ছিল, যখন সে তার যৌবনের পূর্ণ লগ্নে ছিল, তখন কিন্তু সেখানে পাখিরা এসে গান করত, একটা কোলাহল পরিবেশ ছিল। এখন সেই পরিবেশ আর নেই। সেইটার সঙ্গে কবি তুলনা করেছেন এই বেয়ার উইন্ড কোয়ারের কবি তুলনা করেছেন, যে কোয়ার এক সময় গান করে চার্চের পরিবেশকে সুন্দর এবং মনোমুগ্ধ করে রাখতো। এখন সেই চার্চ বেয়ার এবং রুইন্ড হয়ে যাতে সেই কোয়ারের আর কোনো ভূমিকা নেই। তো আমরা আসি নেক্সট কোয়ার্ট্রেন অর্থাৎ দ্বিতীয় স্তবকে। দেখো, দ্বিতীয় স্তবকে আমি যেটা বলছিলাম, আরো একটা মেটাফোর ইউজ হয়েছে বা মেটাফরিক্যাল কম্পারিজন এখানে দেখতে পাই। কিসের? না টুয়াইলাইট মানে গোধূলি। দেখো, গোধূলি অবস্থার সঙ্গে কিভাবে কবি তুলনা করেছেন। ইন মি দাও সিজ দ্য টুয়াইলাইট অফ সাচ ডে। আমার মধ্যেও তুমি দেখতে পাবে এই রকম গোধূলির একটা অবস্থা। এবার টুয়াইলাইট মানে তোমরা নিশ্চয়ই জানো, টুয়াইলাইট মিন্স ইজ আ ট্রানজিশন পিরিয়ড, মানে একটা অন্তর্বর্তী অবস্থা। কোন সময়? অন্তর্বর্তী অবস্থা। একটা আমরা জানি যে সকাল মানে সূর্য যখন তার পূর্ণ তেজ দিয়ে চারিদিক আলো পরিপূর্ণ করে রেখেছে, সেই অবস্থা, এবং আস্তে আস্তে যখন অন্ধকার নেমে আসছে, এই যে ট্রানজিশন বা অন্তর্বর্তী অবস্থা, সেটাকে আমরা টুয়াইলাইট বলছি। কবি তার জীবনকে টুয়াইলাইটের সঙ্গে তুলনা করছেন। কিভাবে? Now in me thou seest the twilight of such day, as after sunset fade in the west. দেখো, সূর্য এক সময় তার সমস্ত এনার্জি বা শক্তি দিয়ে যে পৃথিবীকে সেবা করেছে, যে পৃথিবীকে তার গানে মুগ্ধ করে রেখেছে, সেই সূর্য আস্তে আস্তে কি হয়েছে না পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে। এবং কবির জীবনও তাই। কবির জীবনও এক সময় তার ইউথফুল ভাইটালিটি এবং তার যৌবনের যে
পূর্ণ বিকাশ সেটা এক সময় ছিল, আস্তে আস্তে সেই যৌবনের তেজ কমে এসেছে। এবং which by and by black night doth take away. By and by means slowly, gradually. Black night here represent the death. Black night, death. Just like after twilight, darkness gradually descends and cover up the whole earth. Similarly, কবির জীবনেও এই টুয়েলাইট বা গোধূলি দশা এসে উপনীত হয়েছে, তারপরে আস্তে আস্তে কি হবে না, মৃত্যুর কোলে ঢলে পড়বে। সেই জন্য হাতে সময় খুব কম, এটা একটা নির্দেশ দিচ্ছে কবিতার ফ্রেন্ডকে, WH কে, যে সময় খুব কম, তুমি আমার এই অবস্থা দেখে আমি আশা করছি আমার প্রতি তোমার যে প্রেম সেটা আরো প্রগাঢ় হবে। তো আমরা পরবর্তী যে কোয়ার্ট্রেন, একটা কোয়ার্ট্রেন আমাদের আছে, আমরা জানি যে শেক্সপিয়ারিয়ান সনেটের 3টে কোয়ার্ট্রেন থাকে এবং কনক্লুডিং কাপলেট, তাতে আমরা দেখব যে কবি কিভাবে পরবর্তী একটা কোয়ার্ট্রেন এবং কনক্লুডিং কাপলেটে এই যে সনেট দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড কিভাবে শেষ করছেন